তুই রেডি হতে পারবি না। পাপাই তুমি ভয় পেয়ে গেছিলে তো? আমার বললেই হলো না, আমি নিজে দেখলাম তুই চমকে গেছিস। হ্যাঁ আমিও দেখেছি। দাও এটা আমাকে দান করে দিচ্ছি, দাও। এই তো এই তো গুড বয়। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে যদি লেট হয়েছে তাহলে কিন্তু স্কুলের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবে, তখন ভালো লাগবে তো। শোন, আমি ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর প্রণাম করতে, ফিরে এসে আমি যেন দেখি যে তুই কাঁধে ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে আছিস, ঠিক আছে? আমি আজ যে কাজে যাচ্ছি তাতে যেন আমি সফল হই, তুমি আমায় আশীর্বাদ করো। মাম্মা, তোমার আরু আজকে প্রথম চাকরি করতে যাচ্ছে, তুমি থাকলে কত খুশি হতে। আরু তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। আরু কই দেখি কোথায় ছাকা গেছে, দেখো 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 দেখো, সবসময় মধ্যে সাবধানে থাকার জন্য কি যে করো না তুমি। টিয়া, সেটা তুমি কি বলছো? ওর কি করে ছাকা লাগবে? আরু ছাকা লেগেছে, আমাকে ডাকলো মাম্মা বলে আমি তো শুনে এলাম। দেখি এই হাতে নাকি এই হাতে, কি যে করো না আরু। ওই মামা, আমার তো কোনো ছাকা লাগেনি আর আমি তো তোমাকে ডাকিও নি। কি বলছো? আমি শুনতে পেলাম ওকে মাম্মা বলে ডাকলো, বলেছে সাবধানে করার জন্য। কোথায় কোথায় লেগেছে তিয়াস, বলো আমাকে। তিয়াস, তিয়াস, তুমি একটু এখানে বসো, এখানে বসো, শান্ত বসো, চুপচাপ বসো এখানে। আমি শুনলাম জল খাও, জল। মোল্লার ওর ছাকা লেগেছে আগুন। টিয়া, সেটা সম্ভব নয়। ও তখন থেকে আমার সাথে বসে ব্রেকফাস্ট খাচ্ছে, এখানে কোথাও আগুন দেখতে পাচ্ছ যে ছাকা লাগবে? হতে পারে তুমি হয়তো ভুল শুনেছো, হতেই পারে, মানুষের কান বাজে অনেক সময়। আমি শুনেছি মোল্লার, আমার কানে স্পষ্ট শুনতে পেলাম আমাকে মাম্মা বলে ডাকলো। আর আমি তাহলে কার বলে শুনলাম? কি হয়েছে? কি হয়েছে প্রিন্সেস? দেখি কি হলো? দেখি 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 কি হয়েছে, দেখি ইস, কিভাবে ছাকা লেগেছে, বরফ ঘষতে হবে তো। এ রাম, কি 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 করে হলো এটা? অংশু, যাও বরফ নিয়ে এসো। আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। যাও 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 তাড়াতাড়ি। এ বাবা, একটু ধৈর্য ধরো বেটা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, বরফ ঘষলেই ঠিক হয়ে যাবে। জ্বালা করছে না? কই কই বরফ নিয়ে এসো, দাও 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 তাড়াতাড়ি। ভাই ভাই, তোমরা সবাই তো এমন করছো যেন আমার কি না কি হয়ে গেছে। আমার শুধু একটু ছাকা লেগেছে পাপাই, আর তাতেই আমি স্বভাবত মামামকে ডেকে ফেলেছি। তোমার মাম্মাম থাকলেও ঠিক এভাবেই ছুটে আসতো বেটা। জানি তো পাপাই, আসলে তো ছুটেই আসতো না, এসে বক বক করতো আর বলতো আমার মেয়েটা নিজের একদম খেয়াল রাখে না, সব কিছুতে হড়বড়ি। আচ্ছা ঠিক আছে, ছাকা লাগেনি, খুব ভালো কথা, লাগা দরকার নেই। শোনো আরু, সাবধানে যাবে কিন্তু, আমার মনটা ভালো লাগছে না, ঠিক আছে? আর হুটো পাটি করবে না স্কুলে গিয়ে। আর আমি না শুনে তুমি কাউকে পিটিয়ে এসছো, কাউকে মারবে না, ঠিক আছে? মারপিট একদম না। বাবাই হারিয়া তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো, স্কুল যেতে হবে। আচ্ছা কাল খেয়ে নাও, কেন? আর শোনো, পেট ভরে খেয়ে যাও। হ্যাঁ বড় বড়, ব্যাগটা বড়, চলো। না ব্যাগলা। একটা কথা হচ্ছে, তুমি নিজে কিন্তু খেয়ে নিও আর ওষুধটাও খেয়ে নিও। ইনফ্যাক্ট ছেড়ে দাও, আমি এসে তোমার চেক আপ করে খাইয়ে দাইয়ে তোমাকে ওষুধ খাইয়ে তারপরে বলবো। এই লোকটা না দুশ্চিন্তা শেষ নেই, ওকে তুমি সাবধানে নিয়ে যাও। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, টাটা, সাবধানে যাও। চলো শোনো, বাই 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 বাই। সাবধানে। কি যে পড়ো তুমি আরু, কতবার বলেছি সাবধানে করবে, যা করা সাবধানে করবে। কেন? পাপাই আমি এখন ঠিক আছি। আচ্ছা শোনো, তুমি অংশ আর বাবানকে নিয়ে বেরিয়ে যাও, আমি আজকে বাসে চলে যাব। কেন? আমি তো তোমাকে বললাম যে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিচ্ছি। পাপাই আসলে প্রজেক্টের কাজের জন্য না আজকে একবার পেশেন্টের বাড়িতে যেতে হবে, আর তোমরা যদি আমাকে ছাড়তে যাও তাহলে তোমাদের লেট হয়ে যাবে। পাপাই এই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে। কুট্টি, এই না, থাক থাক থাক। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি আজকে যে কাজে যাচ্ছি সেটা যেন আমি খুব ভালোভাবে করতে পারি, আর আর শালিনী আন্টিকে যেন আমি আমার যথাসম্ভব হেল্প করতে পারি। নিশ্চয়ই পারবি, 100 বার পারবি। আচ্ছা বাবার মনে হয় রেডি হয়ে গেছে, আমি ওকে নিয়ে আসছি। আরু
এদিকে এসো বেটা। তোমার কুট্টি একদম ঠিক কথা বলেছে, তুমি নিশ্চয়ই পারবে। আমি জানি আমার আরুর ওপর ওর মাম্মামের ম্যাজিক আছে, ও সব প্রবলেম ইজিলি সলভ করে দিতে পারবে। আর পাপাই আমাকে আমাকে ওরে বাবারে বাবারে, তোমাকেও তো আদর করে দেবো, সবাইকে সবাইকে। এসো। আরোহী, কি হয়েছে? টেনশন করছো? আসলে আন্টি, এটা না আমার লাইফের ফার্স্ট পেশেন্ট মিট, তার উপর এত সিরিয়াস একটা পেশেন্ট, এইসব কিছু ভেবে না খুব টেনশন হচ্ছে। বুঝতে পারছি, কিন্তু টেনশনের কিচ্ছু নেই। তুমি শুধু ঠান্ডা মাথায় উনি যা যা বলবে সেগুলো আর আমাদের সেশনের সমস্ত ইনফরমেশনগুলো নোট করবে, কেমন? ওকে আন্টি। আর হ্যাঁ, যদি তোমার মনে কোনো রকম কোনো প্রশ্ন জাগে সেটা কিন্তু অবশ্যই করো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এমন কোনো প্রশ্ন করা যাবে না যেটাতে ওনার মনের ওপর কোনো চাপ পড়তে পারে, কেমন? ঠিক আছে আন্টি, আমি নিশ্চয়ই এটা মাথায় রাখবো। এবার কিন্তু আমাদের যেতে হবে, না হলে আমরা লেট হয়ে যাব। চলো। কাল লোডশেডিংটা এমন সময় হলো না, পারফরমেন্সটা দেখাই গেল না। তুই ভিডিও করেছিস বললি না, দেখা আমাদের সেটা। কি রে, কি হলো আরাধ্যা, বল। আসলে আমার মাম্মা আমার বাবাই বলেছে ওই পারফরমেন্সটা নাকি শুধু আমার জন্য, ওটা যেন আমি আর কাউকে না দেখাই। কখনো কারো প্রাইভেসিতে ইনক্লুড করাটা ঠিক নয়, এতে তারা অফেন্ডেড হয়, আর হওয়াটাই স্বাভাবিক, তাই না বেটা? হ্যাঁ, আমার পাপাইও বললো এটাকে প্রাইভেট মোমেন্ট বলে, আর অন্যের প্রাইভেট মোমেন্টে ইনক্লুড করতে নেই। আচ্ছা, একটা কাজ করব, একদিন তোদের সবাইকে আমার বাড়িতে ডাকবো, তারপর মাম্মা আর বাবাইয়ের একটা লাইভ পারফরমেন্স দেখাবো, দেখবি কি সুন্দর নাচে ওরা। জানিস তো, আমার মাম্মা আর পাপাইও খুব ভালো নাচে। আমার দিভাইয়ের ছোটবেলায় নানান পার্টির ভিডিও দেখেছি আমি। একদিন আমার বাড়ি যাস, সব ভিডিও দেখাবো তোকে। এই অংশ, টিফিনের পরে তো ম্যাথস ক্লাস, আর আমাদের তো হোমওয়ার্কই হয়নি এখনো। এখন আমরা কি করি? একটা কাজ কর বাবান, তুই ক্লাসরুম থেকে খাতাটা নিয়ে আয়, কপিটা নিয়ে আয়, আমি করে দিচ্ছি। এই তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি চল। দেখি ফার্স্ট কোশ্চেনটা কি আছে। Which number is the smallest natural number? Yes! আরু আমার ফ্রেন্ড ছিল, এই অংশু আর বাবান আরুকে আমার থেকে কেড়ে নিল, আর আরুও ওদের জন্য এখন আমায় ইগনোর করে। আজ তো মজা দেখাবো সব কটাকে। হয়ে গেছে। তুই তো একদম অঙ্কের জিনিয়াস রে, কি তাড়াতাড়ি সব কমপ্লিট করে ফেললি। কি রে, তোদের খাওয়া হয়ে গেছে? তাহলে চল কানামাছি খেলি। হ্যাঁ, খেলাই যা। চল, ঠিক আছে, আমি তাহলে বাকিদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চল, এই চল। আরু 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 আরু। আগের দিন তোর ফোনে কথা বললাম, আর তাও তুই ওদের ফোনে গিয়ে আমাকে কথা শোনালি তো। আজ দেখ, তুই পড়ে গেলে এই অংশু বাবানরা তোর ওপর কিভাবে হাসে, তবে বুঝবি কে তোর ফ্রেন্ড।
পাথরটায় পা পড়লে তো আরেকটা পড়ে যাবে। কি করে হলো তোমার? এটা কি করে হলো? এ বাবা, দেখো তো দেখো তো, এই দেখো তো দেখো তো কোথায় লেগেছে, দেখো দেখো পায়ে লেগেছে, দেখো দেখো। ও পড়ে গেল কি করে? ওইটাতে হোঁচট খেয়েছে ম্যাম। কিন্তু এটা তো এখনো সকালে ছিল না, এটা এক্ষুনি এখানে এলো কি করে? আরোহী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, এখন আর সেরকম টেনশন হচ্ছে না। ভেরি গুড। তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক। আসি, ডক্টর শালিনী বোধহয় এসে গেছে। আসি আসি। আন্টি 1 মিনিট, আমি ফোনটা রিসিভ করেই আসছি। নমস্কার। নমস্কার ডক্টর শালিনী, আসুন ভিতরে আসুন। হ্যালো। হ্যালো, আচ্ছা আমি কি আরোহী রায়চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন, আপনি কে? আমি অংশু আর রিয়ানের স্কুল থেকে বলছি। আসলে এমার্জেন্সি নাম্বার হিসেবে এই নাম্বারটা দেয়া ছিল, তাই জন্য ফোন করছি। হ্যাঁ কি হয়েছে বলুন। বাবার আই মিন রিয়ান এখন ঠিক আছে তো? না না, ভয়ের কিছু নেই, আমরা ফার্স্ট এড করে দিয়েছি। বাড়িতে খবর দেওয়া তো নেসেসারি, তাই জন্য আপনাদের ইনফর্ম করলাম। আপনারা বাড়ির কেউ যদি এক্ষুনি একবার চলে আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আপনি ভেতরে এসে বসুন, আমি না গ্যাসে রান্না বসিয়ে এসেছি, একটু সিম করে আসি গ্যাসটা। আসুন। তুমি এসে গেছো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। চলো এবার। হ্যাঁ আন্টি, বাট আই এম সরি, আমি না আজ থাকতে পারবো না। বাবানদের স্কুল থেকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। সে কি, কেন, কি হয়েছে? বাবানের স্কুল থেকে একজন টিচার ফোন করেছিলেন। বাবান পড়ে গিয়ে না রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছে। ওহো, সেটা তো খুবই চিন্তার বিষয়। ঠিক আছে আরোহী, তুমি এখন যাও। আন্টি, আমি পরের সেশনটা নিশ্চয়ই থাকবো। আই এম ভেরি সরি আন্টি। আন্টি, আমি পরের সেশনটা নিশ্চয়ই থাকবো। ভেরি সরি আন্টি, ভেরি সরি আন্টি, ভেরি সরি আন্টি, ভেরি সরি আন্টি। আমার মাম্মা। কি হয়েছে তোমার তিয়াস? তবু মন
তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। ওটা কি ছিল যার জন্য আমার মন এতটা ব্যাকুল হয়ে উঠলো? আমার কেন বারবার মনে হচ্ছে ওই মেয়েটা আমার খুব কাছের, আমার খুব আপন। ডক্টর শালিনী, আপনি এভাবে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন প্লিজ। আসুন। বাই দ্য ওয়ে ডক্টর শালিনী, থ্যাংক ইউ ফর কামিং ওভার। এইভাবে আমার এক কথায় আপনি বাড়িতে চলে এলেন। না না ডক্টর ব্যানার্জি, এরকম ভাবে বলবেন না। আর এটা থ্যাঙ্কস এর কি আছে? এটা আমার কাজ, এটা আমার কর্তব্য। আপনি যাই বলুন না কেন, এত ব্যস্ততার মধ্যে পেশেন্ট সামনে। ওই মেয়েটা কে ছিল? কোন মেয়ে? তিয়াস, তুমি ওই সময় ওইভাবে পালিয়ে? আমার মনে হলো বাইরে কেউ চলে গেল। কে ছিল ডক্টর শালিনী? আমি বলছি যে চলে গেল সে আসলে আমার মেয়ের বন্ধু। ও অ্যাকচুয়ালি খুব বিরাট একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করে। স্টিল ও চায় ও নিজের পায়ে দাঁড়াতে, জানেন? সে কারণে ও চায় যে ও নিজের রোজগারের টাকায় ও নিজের পড়াশোনার খরচ চালাক। এখনো সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে আর আমাকে অ্যাসিস্ট করছে। মেয়েটি ভীষণই ভালো। আর আমি না ওর মধ্যে একটা ব্রাইট ফিউচার দেখতে পাই, জানেন কেন বলুন তো? ওর শেখার ভীষণ আগ্রহ। বা এ তো ভালো কথা। আমাদের প্রফেশনে এরকম স্টুডেন্টই দরকার যারা পেশেন্টদের ভালো করে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ একদম ঠিক ওকে বলেছেন ভেতরে ডক্টর। কেন নিয়ে এলেন না? ও বাড়ি থেকে কেন চলে গেল? দরজা থেকে কেন চলে গেল? আসলে ওর ভাই স্কুলে পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে। সেই জন্য স্কুলের টিচার ওকে ফোন করেছিল, তাই ওকে ছুটতে হলো। আসলে কি জানেন তো, মেয়েটির মা নেই তো, তাই সংসারের সব দিকে ওকেই খেয়াল রাখতে হয়। বাবার প্রতি খেয়াল রাখতে হয়, ভাইয়ের প্রতি খেয়াল রাখতে হয়, তাই আর কি এখন স্কুলে ছুটলো। সত্যি তো, মাকে ছাড়া বড় হওয়া সন্তানের পক্ষে সত্যি কষ্টকর। ওর নাম কি? থাক না তিয়াস, ওনার তাড়া আছে, ওনাকে চেম্বারে ফিরতে হবে। আমরা বসে যাই। ডক্টর শালিনী, আপনি প্লিজ বসুন না। শিওর, হ্যাঁ, please, থ্যাংক ইউ। আই এম সো সরি, আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আপনি কি নেবেন বলুন? চা না কফি? কফি। আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। তুমি খাবে? হ্যাঁ প্লিজ। ডক্টর শালিনী, আপনি তিয়াসকে যা জিজ্ঞেস করার প্লিজ করুন, এবং ট্রিটমেন্টের জন্য যা যা করা প্রয়োজন প্লিজ করবেন। কিন্তু যেভাবেই হোক প্লিজ তিয়াসকে এই যন্ত্রণা থেকে বের করে আনুন। রিল্যাক্স রিল্যাক্স ডক্টর ব্যানার্জি। আপনি নিজে এত বড় একজন ডক্টর হয়ে আপনি যদি এরকম অস্থির হয়ে ওঠেন, তাহলে মিসেস ব্যানার্জি কি করে স্ট্রেসলেস থাকবে? হ্যাঁ, কি করেছিস বলতো? বাবান পড়ে গিয়ে হাত পা কেটে রক্তারক্তি কাণ্ড। নিশ্চয় আবার মারামারি করেছিস। এই অংশু, নতুন কি দুষ্টুমি করেছিস বলতো তোরা? কিরিয়ান, ঠিক আছে তো এখন? আর বলবেন না ম্যাম, এরা এত দুরন্ত হয়েছে না, সব সময় কিছু না কিছু করতেই থাকছে। আরে না না, ওরা মারামারি করেনি, আমি খবর নিয়েছি। ওরা খেলতে গিয়ে পড়ে গেছে। আর এই বয়সের বাচ্চারা তো একটু চঞ্চল হবেই। তবে একটা টিটেনাস অবশ্যই দিয়ে দিও। নিশ্চয়ই ম্যাম। আমি মিস্টার রায়চৌধুরীকে ফোন করে সবটা জানাতে বলেছিলাম, কিন্তু আমাদের স্টাফেরা বলল ওরা নাকি কিছুতেই ফোন করে জানাতে দেয়নি। না না, মাকে তো বলেই যাবে না। মা ফোনেই এমন চিৎকার করবে, পুরো হার্ট ফেল হয়ে যাবে। আর পপিন্সকেও বলা যাবে না। পপিন্স আমার কান মুলে লাল করে দেবে। এ বাবা, বাবান একদম বদনাম করবি না তুই রমির নামে। রমি মোটেই তোকে মারে না ম্যাম। ওদেরকে যদি মারা হতো না, তাহলে উল্টে ওরা একটু শান্ত হতো। আসলে ওরা দুজন তো আমাদের বাড়ির প্রিন্স, তাই ওদের বকতে বা মারতে গেলে এই গ্র্যান্ডস মানে আমাদের ঠাম্মি আটকে দেন। ওই জন্য বলি একটু বেশি করে না হেলথ ড্রিঙ্ক খা, তাহলে তুই লম্বা হবি আর তোর শক্তি বাড়বে। দেখছিস না আমি পাপায়ের মতো কতটা লম্বা, আর পাপায়ের থেকে কতটা বেশি স্ট্রং। বাজে কথা, আমি তোর থেকে বেশি স্ট্রং। হ্যাঁ, সেই জন্য তো তোর এই অবস্থা। কি চুপ, কি বলেছিলাম? ঝগড়া করতে নেই বলেছিলাম তো। বড়দের কথা শুনতে হয়, একদম ঝগড়া করতে নেই। আমি তো শুনি, কিন্তু ওই শুনতে চায় না।
দুজনে কি অফুরন্ত এনার্জি, ওদের বাড়ি নিয়ে যাও। হ্যাঁ ম্যাম। ম্যাম তবে বাবান মনে হয় কিছুদিন এখন স্কুল আসতে পারবে না, আমি একটা সিক লেটার পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এবার আমি ক্যাবটা বুক করি। রিয়ান, রিয়ান, রিয়ান। এই কেন রে? কারণ তুই আমাকে বাঁচাতে গিয়ে পড়ে গেছিলিস, আর আমি তোকে ধরতেও পারিনি, তার জন্য সরি অ্যান্ড থ্যাংক ইউ। বাবান, অংশু, এই কি সেই মেয়ে যার হাতে তোরা দুজন পিটুনি খেয়েছিলি? দি ভাই, প্রেস্টিজ পাংচার করিস না। হ্যাঁ আমি সে। হাই, আমি আরাধ্যা। এই নামটাই তো আমার বোনের ঠিক করা হয়েছিল। আমি আরোহী, ডাকনাম আরু। তোমার ডাকনামও আরু, আমার ডাকনামও আরু। ফ্রেন্ড? তাহলে তো আমরা নেমসেক, তাই তোমার সাথে তো ভালো করে আলাপ করতেই হবে। একদিন বাড়িতে এসো না। হ্যাঁ যাব, তোমরাও সবাই মিলে একদিন আমার বাড়িতে এসো। আচ্ছা, আমার অ্যাক্টিভিটি ক্লাস আছে ওই হল রুমে, আমি যাই। হ্যাঁ বাই রিয়ান, অংশু বাই। কি মিষ্টি মেয়েটা, তার মধ্যে নামটাও আবার আরাধ্যা। আজকে যদি আমার বোন বেঁচে থাকতো তাহলে হয়তো তোমার মতনই হতো। আমি আপনার কষ্টটা, আপনার অস্বস্তিটা আমি বুঝতে পারছি মিসেস ব্যানার্জি। এটা খুব স্বাভাবিক যখন কোনো একজন মানুষ যদি তার অতীতটাকে বা যে কোনো ঘটনাকে বারবার মনে করার চেষ্টা করে কিন্তু মনে করতে না পারে, তাহলে তার ভেতরে একটা খুবই অস্বস্তিকর ফিলিং হতে থাকে। এটাই স্বাভাবিক হওয়াটা। কিন্তু কি জানেন, এরকম সময় আমাদেরকে আরও অনেকটা বেশি ধৈর্য ধরে মনকে শান্ত রেখে সব ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করতে হয়। আমরা মনকে যত বেশি শান্ত রাখতে পারবো, যত বেশি মনে করার চেষ্টা করতে পারবো এইভাবে, তত ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। কখনো কখনো আবছা আসবে, কখনো তার থেকে একটু বেটার, একটু স্পষ্ট আসবে, কখনো একেবারেই স্পষ্ট হয়ে আমাদের চোখের সামনে ঘটনাগুলো ভেসে ওঠে। কিন্তু সেরকম অবস্থায় যদি আবার আমাদের মনটা অশান্ত হয়, তখন কি হবে বলুন তো? যেটুকু ঘটনা ভেসে উঠেছে চোখের সামনে সেটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে পুরো রিমুভ হয়ে যায়। তাহলে তার জন্য আমাদেরকে অনেকটা শান্ত থাকতে হবে, তাই না? তাহলে ডক্টর শালিনী, এর কোনো সলিউশন নেই? মানে আমি কি সারা জীবন এরকম সব কিছু ভুলে থাকবো? এইভাবে নানা মানুষের মুখ, তাদের কথা, তাদেরকে অস্পষ্টভাবে দেখতে থাকবো? আর নিজের মনের মধ্যে চাপা কষ্ট পুষে না কিভাবে গুমড়ে মরতে হবে আমাকে? বলুন না, এর কোনো সলিউশন হবে না? আমি কি করবো বলুন? বলুন না ডক্টর, আমি কি করতে পারি? রিল্যাক্স তিয়াস, রিল্যাক্স। তুমি শান্ত হও, একটু জলটা, ঠিক আছে, শান্ত আমি হও, ঠিক আছি। শান্ত হও, একটু জলটা খাও। আমি ঠিক আছে। না না না, তুমি ঠিক নেই। আর তুমি যে ঠিক নেই সেটা বুঝতে কোনো ডক্টরের প্রয়োজন হয় না, এটা যে কোনো সাধারণ মানুষই বুঝতে পারবে। রিল্যাক্স। ফিলিং বেটার? দেখুন তিয়াস, আপনার জন্য এক্ষুনি সলিউশন বলাটা একটু ডিফিকাল্ট, তবে আপনাকে আমি একটা মেডিটেশন এক্সারসাইজ দিচ্ছি, আর ওষুধ যেরকম যা চলছে সেরকমটাই চলবে। বাকি হোপ ফর দ্য বেস্ট। কিন্তু ডক্টর শালিনী, আমার না মাঝে মধ্যে মনটা বড্ড অশান্ত হয়ে থাকে। আমার নিজেকে খুব একা লাগে। আর তাছাড়া আমি সম্পূর্ণ নিজের হাতেই সংসার সামলাই। এখন মাও নেই, কুকুও নেই, মানে আমাদের বাড়ির যিনি থাকেন, কাজ করেন, আরো বেশি একা লাগে জানেন। আমার প্রায় মনে হয় আমার কোনো কাজ নেই, কোনো পরিচয় নেই, কোনো আইডেন্টিটি নেই আমার। আমি সেই একটা মানুষ
মাত্র 10 বছরের স্মৃতিটুকু আছে ডক্টর শালিনী, আর কিছু মনে নেই আমার। তার আগে সবকিছু আমার কাছে একটা সাদা খাতার মতো। মিস্টার ব্যানার্জি, আমার মনে হয় এখন আমাদের একটা কাজ করা উচিত। তিয়াশকে ইমিডিয়েটলি কোনো একটা কাজের মধ্যে ইনভলভ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ও যত রাস্তায় বেরোবে আর 5টা লোকের সঙ্গে যতটা ওর ইন্টারাকশন হবে, তাহলে ওর মনটা একটু ভালো থাকবে। আর আমার মনে হয় তাতে আমাদের ট্রিটমেন্টে আরেকটু লাভ পাওয়া যাবে। হ্যাঁ ডক্টর, বেশ, আমি চেষ্টা করে দেখছি কি করা যেতে পারে। ঠিক আছে, আসি তাহলে তিয়াশ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ডক্টর শালিনী। আচ্ছা, একটা কথা বলি, যদি কখনো নিজেকে একা লাগে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, কিছু শেয়ার করতে ইচ্ছে করে, তুমি কোনো হেজিটেশন না নিয়ে আমাকে একটা কল করবে, কেমন? আমি সব সময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা তিয়াশ, আমি এবার রেডি হয়ে একটু হসপিটালে যাই। হ্যাঁ, দেরি হয়ে গেছে। কি কাজ করবো আমি মল্লার? আমি তো কিছুই জানি না। আমি কি ভালোবাসতাম, কি পছন্দ করতাম, সেটা তো আমার কিছু মনে নেই। দেখো, তুমি একটু টাইম নাও, মাথাটা একটু ঠান্ডা হোক, তারপরে ভাববে এইসব নিয়ে। কি ডিসাইড করবো আমি? সরি মল্লা, তুমি তো জানতে আমার কি ভালো লাগতো, আমি কি পছন্দ করতাম, আমি কি কি ভালোবাসতাম। তুমি বলছো না কেন? প্রথমত তিয়াশ, তুমি প্লিজ অস্থির হয়েও না। দেখো, আমি তো আছি তোমার সাথে। আমরা দুজনে মিলে ঠিক কিছু না কিছু ফিগার আউট করে নেবো। কিন্তু প্রথমত তোমায় ভেতর থেকে সেটেল হতে হবে। তোমার কাছ থেকে কিন্তু আমার 2-3টে অপশন চাই। তুমিও ভাবো, আমিও তোমায় হেল্প করবো। আর দেখো, এটা সবসময় মনে রাখবে, আমি কিন্তু তোমার সাথে সব সময় আছি, তোমার পাশেই আছি। কিন্তু তোমার এই লড়াইটা আগে তোমারই লড়াই, তোমাকেই আগে লড়তে হবে, ঠিক আছে? আমি এবার একটু রেডি হয়ে আসি। এই তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, সারাদিন শুধু খেলার নেশা। এদিকে আয়, বস, দেখি কোথায় লেগেছে, বস দেখি। ইস, কতটা কেটে গেছে, কতটা রক্ত বেরিয়েছে দেখেছো একবারও? আয়না গিয়ে দেখে এসো, তাহলে বুঝতে পারবে। সারাটা দিয়ে শুধু বদমাইশি। তুমি আদর খেয়ে গেছো, বদর তৈরি হয়েছে, জানো তো? কুটি, সত্যি আমি পারছি না, জানো তো? আচ্ছা, ভগবান তো সবাইকে ধরে চোখ দিচ্ছে, তোমাকেও দিয়েছে, তুমি কেন ওগুলো ইউজ করো না? কেন পড়ে গেলে? ঠিক আছে কুটি। তাও ভালো যে মারপিট করে চট পেয়ে আসনি, তাহলে না স্কুল থেকে এমনি বের করে দিত। এই, তুমি কিন্তু মারপিট করতে বসে যাও না। তোমার মতো একটা ক্যাবলা ছেলে যে কিনা দেখতে পায় না সামনে ইট পড়ে আছে, তাকে না স্কুলে এমনি রাখবে না, জানিস? এমনিই বের করে দেবে। না না অংশু, তুই দেখে রাখতে পারিস না? সারাটা দিন শুধু মারপিট করবে, আমি না তোদের নিয়ে পারছি না। ভাই, এই জন্য আমি তোকে বলেছিলাম মাকে বলিস না, শুনলি না তো? এবার কাল হয়ে যাওয়ার জন্য রেডি থাক। চুপ একদম। আচ্ছা কুটি, কুটি মায়ের জন্য তো কালো হবে। মা তো ভালো চায় না, মা তো তোমার শত্রু, মা সবসময় খারাপ কথা বলে, সারাটা দিন বদমাইশি করবে। আর মা কিছু বললেই মা খারাপ। হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কোথায় লেগেছে বাবা? না, হ্যাঁ, কই দেখি কোথায় লেগেছে? পায়ে লেগেছে? দাঁড়িয়ে আছিস কেন? বস 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 বস। পিসিমণি, আমি না আচ্ছা সত্যি ঠিক আছে, আচ্ছা, দেখি, দেখি, দেখি। বকাবকি করছো কেন? পাটা দেখি। কি বাবা, কতটা কেটে গেছে। এই জন্য বারবার বারণ করে স্কুলে কি দুষ্টুমি না করতে। কোন কথা শুনিস তুই? আমি না তোমার কন্ট্যাক্ট টেনে ছিল, জানো তো? বাবা রে, আমি দেখছি। তুমি ওষুধ ঠান্ডা হচ্ছি। দেখি। এই সিমরান, ফার্স্ট অফ আরে সিমরান, তাড়াতাড়ি নিয়ে আয় ওষুধগুলো। আমি বলছি তোকে অনি, হ্যাঁ, এই ছেলে তো একরকম মাথার এক কাটি ওপরে। ছেলের দুষ্টুমির কোনো অন্ত নেই, মায়ের টেনশনের কোনো শেষ নেই। আরে আমাকে স্কুলে দিয়েছে, আমার লাগবে না। এই, একদম চুপ চুপ করে ওষুধটা লাগাও। তুমি থামো তো এবার। পিসিমণি না তোমার একদম ঠিক বলেছে, জানো তো? তুমি তোমার ছেলের থেকে আরো এক কাঠি ওপরে যাও। দিদি বৌদি, তুমি না একটু শান্ত হয়ে বসো, বুঝলে তো? বাবার একদম ঠিক আছে, দেখতেই তো পাচ্ছ। আর নিজেরই শরীর খারাপ হবে। না সিমরান, আমি ঠিক আছি। তুমি দুষ্টুমি করিস না তো। এদিকে আয় তো, আরো তুই তোর সঙ্গে কথা আছে, এদিকে আয়। আরে ওই যে আজকে তোর পেশেন্টের ওখানে যাওয়ার কথা ছিল না, গিয়েছিলি? না গো বিপিন, গেটের সামনে থেকে তো ফিরে আসতে হলো। বাবাদের স্কুল থেকে ফোন করলো না, ওখানে যেতে হলো তো। দেখিস পরের সেশনটা মিস করিস না, হ্যাঁ? একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না, যাকে আগে কখনো আমি দেখিনি, হঠাৎ তার প্রতি এমন টান অনুভব করলাম কেন আমি?